আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমি আজকে ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি এখন গ্যালাসের স্ট্যান্ডটা ধুয়ে ফেলবো। গ্যালাসটি ধুয়ে ফেলছি। এখন আমি এটা সাজিয়ে ফেলবো। টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। আমি সকালে সকালে টেবিলটা আগে পরিষ্কার করব। এই সাইডটা পরিষ্কার করা হয়ে গেলে না আরই নাই, আমি এখন এটা সুন্দর করে টেবিলটা পরিষ্কার করে ফেলবো। রোজা রমজানের দিন তাড়াতাড়ি করে কাজকাম করে আমাদের কাজকাম করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। টেবিলটাকে পরিষ্কার করে আমি তারপর অন্য অন্য কাজ করব। এখন টেবিলটা আমার পোছা হয়ে গেল। আমি এটি বিছিয়ে দিব সুন্দর করে। টেবিলটা সুন্দর করে সাজিয়ে তুলে না দেখতে অনেক সুন্দর দেখা যায়। আমার নিজের কাছে ভালো লাগে অনেক আর সাজিয়ে রাখতে। আমি এখন টেবিলটাকে সুন্দর করে কাপড় বিছিয়ে দিব। আর সংসারে টুকিটাকি কাজ আমাদের করতে ভালো লাগে, আনন্দ পাওয়া যায়। আর নিজের কাজ নিজে করব, কোনো নেই, কষ্ট নেই। নিজের কাজ নিজে করলে আনন্দ পাওয়া যায়। রোজা রমজানের দিন কাজের মাঝে থাকলে সময়টা কিভাবে চলে যায় টের পাওয়া যায় না। আমরা যতটুকু পারবো নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করব কাজ কামের মধ্যে। নামাজ রোজাও পড়তে হবে, রহমতের মাস। আজকে 11টা রোজা হয়ে গেল। কিভাবে চলে যাচ্ছে রোজা। 11টা রোজা হয়ে গেল। আবার বেঁচে থাকলে আবার এই দিনটা পাবো। যতটুকু পারবো আমরা নিজে নিজে আদায় করব। আর কষ্ট করে কাজ কাম করলে না কষ্টটা মনে হয় না। যতই কষ্ট ভিতরে ধরে রাখলে ওইটা আরও কষ্ট পাওয়া যায়। যতটুকু পারবো আমরা সচ্ছল থাকার চেষ্টা করব, কষ্টকে ভুলে থাকার চেষ্টা করব। তাহলে কাজ কাম করে আনন্দ পাওয়া যাবে। কষ্টের ভিতরে সুখ আছে। এখন আমি এই কাপড় চোপড়টি ধুয়ে ফেলছি। আমি এখন এটা মারার জন্য রেখে দিলাম। আমি ইলিশ মাছ পেঁপে দিয়ে রান্না করব আজকে, আমাদের সেহরির খাবার। আমি আগে ভাগেই অর্ধেক রান্না করে ফেলবো। আমি একটু বিশেষ কাজে বাইরে যাব, আপনাদের সাথে এটা আমি শেয়ার করব। আমার কিছু কেনাকাটা করতে হবে, আমার বিশেষ কোনো কাজে আমার কিছু কেনাকাটা করতে হবে। ধানমন্ডি বসুন্ধরা মার্কেটে আমি গেলাম। আমি এখন এসে পড়লাম। মার্কেটে ঢুকবো, দেখা যাক কী পাওয়া যায়। এখানে আরও আমরা সবসময় মার্কেট টুকিটাকি করি। এখানে অনেক ভালো কোয়ালিটি জামা কাপড়, টপ সব কিছুই পাওয়া যায়। দেখে দেখে কিনতে হয়। কাপড় চোপড়ের মালটি না অনেক ভালো। আর এখানকার কাপড় চোপড়ের সাথে কোনো কাপড় চোপড় মিল হয় না। এখানকার কাপড় চোপড় খুবই ভালো। আমি দুইটা টপ কিনবো আর একটা ল্যাপটপ কিনবো আর ঘড়ি কিনবো আর একটা মোবাইলের এইটা পাল্টাবো। আমি এটার জন্য এখানে এসেছি। আমি ল্যাপটপটা দেখা যাক কীরকম দামে পাওয়া যায়। আমি ল্যাপটপটা এখান থেকে কিনবো। তার টপটি না খুবই সুন্দর আর কোয়ালিটিও খুবই ভালো কোয়ালিটি। আর পাঞ্জাবি, এখানে বাচ্চাদের অনেক কিছু পাওয়া যায়। মেয়েদের তো আরও বেশি সুন্দর সুন্দর জিনিস আছে। আর যে দেখে দেখে কিনতে হয়। দাম যার যার বাজেট অনুযায়ী, এদিকে বাজেটে হবে না। এটা ধরেন অনেক ভালো কোয়ালিটি। কাপড় চোপড় ধরেন যেরকম পাওয়া যায় ওরকমই অনেক সুন্দর। এখান থেকে আমি আমার মোবাইলের কভারটা লাগাবো। এখানতে আমি একটা জুস খাবো, কফি খাবো, আইসক্রিম খাবো বাচ্চাদের নিয়ে। এখানে জুসটা খুবই খুবই মজা, কফিটা খুবই ভালো। বসুন্ধরা কফিটা খুবই ভালো। 350 থেকে 400 টাকার ভিতরেও পাওয়া যায়। আমি 350 টাকাতে নিলাম। খুবই ভালো মানের কফি। আর এখানে আইসক্রিম আছে খুবই ভালো। 300, 350, 400 যেরকম নিতে পারে, আপনারা দেখে দেখে নেবেন।
একটা রিফিল নিলাম, 400 টাকা দাম নিল, 400 থেকে 500 টাকা। আর দেখেন বসুন্ধরা এই যে মার্কেটটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে মার্কেট করে অনেক আরাম পাওয়া যায় আর ভালো কোয়ালিটি অনেক কাপড় চোপড়, আপনার যাবতীয় যেহেতু জিনিস আছে সব পাওয়া যায় এখানে। আপনারা আসবেন, এখানে খুবই ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর মার্কেটটা ঘুরে অনেক আনন্দ পাওয়া যায়, বাচ্চাদের নিয়ে ঘুরতে অনেক সুবিধা, কোনো ভিড় নেই। আমি আরেক জায়গায় যাব, যে দেখি ওখানে কি পাওয়া যায়। মার্কেট করতে করতে অনেক রাত হয়ে গেছে, বাসা দিয়ে কিছু করা যাবে না। দেখি আমি কিছু খাবারের জিনিস একবার খেয়ে বাসা যাব আমি। ধানমন্ডি এমসার রেস্টুরেন্ট, এখানেও খাবারের অনেক জিনিস পাওয়া যায়। খাবার অনেকে খায়, কিন্তু ভালো। আমাদের চা দিয়ে ওয়েলকাম দিল, আমাদের ওয়েলকাম করলো চাটা দিয়ে আগে। এখন আমার মেয়েরা সব অর্ডার দিতেছে, কি খাবে ওরা অর্ডার দিতেছে, আনবে। এখানে এখানে খাবারের ইটা অনেক ভালো, অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো। আমরা এখানে অর্ডার দিয়েছি, আমরা এখন এখানে খাবার একবার সেরে খেয়ে বাসায় চলে যাব। আমি বিশেষ কোনো কাজে এখানে আমি মার্কেট করতে আমার 2 দিন পর পর আসতে হয়। আপনাদের সাথে শেয়ার করব আমি কেন এত বারবার মার্কেটে গেলাম। আর এটা আমাদের খাবার। চাইনিজ আইটেম খাবার, তো আমি আবার চাইনিজ আইটেম খাবার খেতে পারি না। আমার বাচ্চারা খুবই খুশি হয়, ওরা খাবে, আমি খাবো না। আমি আবার বাইরের জিনিস খাইতে পারি না, আমি খাবো না, আমার বাচ্চারা খাবে। খাবারের মানটা খুবই ভালো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।